Good evening, Adab, Assalamu alaikum, and welcome to Pran Parade Cracker presents Miracle Akil Challenger Art, powered by Fortune Kachi Khani, Khanti Shorshe Tel. এই তেল থেকে মনে পড়ে গেল কাকা, বউ গোমরা মুখে বসে রয়েছে, স্বামী এসে জিজ্ঞেস করছে হ্যাঁ কি হলোটা কি, বলে আর বলোনি, কালকে একটা ভিখিরি এসেছিল, বলছে মা কিছু খেয়ে দে, মা কিছু খেয়ে দে, তাই ফ্রিজ থেকে খাবার বের করে দিলাম, তারপর আজকে সকালে সে ভিখিরি এসে আমার হাতে একটা বই ধরিয়ে দিয়ে গেছে, রান্না শেখার সহজ উপায়। এইভাবে কাউকে ইনসাল্ট করে কেউ? করতে পারলো? ইনসাল্ট তো আমরাও কম করি না, এই শোয়ে যারা আসে প্রত্যেকে ইনসাল্ট করা হয়। ইনফ্যাক্ট আজকে যে শুভঙ্কর চট্টোপাধ্যায় এই শোটি ডিরেক্ট করছে, এটাও আমার মনে হয় এটা ওর ক্যারিয়ারের যা গ্রাফ, এটা ভীষণই ইনসাল্টিং একটা বিষয়। যখন ডান্স বাংলা ডান্স ডিরেক্ট করে, যখন দাদাগিরি ডিরেক্ট করে, কই কেউ তো এই কথা বলে না। তখন ওরা কি বলে শুভঙ্করের ব্যাপারে? কি বলে? ডান্স বাংলা ডান্সের ডিরেক্টর শুভঙ্কর, টিভির সঙ্গে কাজ করে। এই শুভঙ্কর দা দাদাগিরি সৌরভের সঙ্গে কাজ করছে। আর যেই মিরাক্কেল শুরু হয়ে গেল, অমনি সেই শুভঙ্করকে কি চোখে দেখে সমাজ। শুভঙ্কর নিজের সঙ্গে কাজ করে। তো বেসিক্যালি মানুষের জীবনে আপস এন্ড ডাউন হতেই পারে, সেটা শুভঙ্করের জীবনে সব থেকে বেশি হয়। বাকি যাদের জীবনে হয় মানে আপস কম আর ডাউনস বেশি, তাদের মধ্যে তিনজন তো আমাদের রেগুলার ক্যাপুচিনো। প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত, দুটো কাঁধে শকুনের পাখনা পড়ে শ্রীলেখা মিত্র, and of course পরাণ বন্দ্যোপাধ্যায়। হরিপ্রসাদ চৌরাসিয়ার হাতে যেমন আছে বাঁশি, ঠিক তেমনি আমাদের শোয়ে চাই বাড়তি হাসি। ঠিক সেই কারণেই আমরা যাকে ডেকেছি তার জন্য হাততালি দিতে আমরা বাধ্য। এসেছে অপরাজিতা আড্ড। আমাদের যখন প্রথম বলা হলো যে এই আজকের এপিসোডে অপরাজিতা আসবে, এবারে রিয়াকশন ইজ ট্রিমেন্ডাস, মানে এত পজিটিভ এনার্জি, অপরাজিতা আসবে। আরো কয়েকটা নাম আপনাকে বলতে পারি যেগুলো শুনে আমরা কিভাবে রিয়াক্ট করি। মানে ধরুন আপনাকে বলা হলো হ্যাঁ, বা বলা হলো ও আচ্ছা, কিন্তু আমরা দেখাই কি, আমরা কিরকম এক্সাইটেড। প্লিজ ওয়েলকাম। যে সমস্ত গেস্টদের ভীষণভাবে পছন্দ করি আমরা অ্যান্ড ওপেন হার্টেড ওয়েলকাম করি, তাদের মধ্যে একজন অপরাজিতা। থ্যাংক ইউ মের, থ্যাংক ইউ। না, হাসির ডিপার্টমেন্টে এখনো শুভশ্রী নাম্বার 1, শুভশ্রীর পর ভেরি ক্লোজ সেকেন্ড অপরাজিতা। একবার হাসির রোল উঠলে আর থামানো যায় না। অপ, তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। তোমার সম্পর্কে জাজ মিরাকেলের তো ফর্মের জাজ। এমনিতে তো মিরাকেল সিজন 4-এ যেখানে আমি ছিলাম না সেখানে অপরাজিতা ছিল। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না যে মিরাকেল 4-এ আমি কেন ছিলাম না, আমরা এটা নিয়ে আলোচনা করব যে 4+4 যখন 8 হলো, এখানে অপরাজিতা আজকে আমাদের গেস্ট। অপরাজিতাকে এন্টারটেইন করার জন্য কি কি রসদ আমাদের বগলের ধারে দাঁড় করিয়ে গেছি। আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম ছাগুলিয়া বাঁকুড়া থেকে তন্ময় ব্যানার্জি। নমস্কার, সবাই কেমন আছেন? বটে কি নিয়ে আজ আমি নিয়ে এসেছি আমার তৈরি ঘুটে। নমস্কার, আমি ঘুটিয়াওয়ালা। বাবারে, তো চোর কাদা আমাকে একদিন এক ঝুড়ি ঘুটিয়ার অর্ডার দিল।
আমি প্রত্যেকটা ঘুটে আলাদা আলাদা বাক্সে ভরে চড়কাদার করে হাজির। বাহ। চড়কাদা বাক্স খুলে বলছি, বাবা তোর ঘুটিয়াগুলো তিন কোণে হইলো কি করে রে? ওগো পিজার দোকানে কাজ করতাম তো অভ্যাস তো রয়ে গেছে। আপনারা সবাই জানেন আমাদের পাড়ার পলিটিক্যাল জোগাদা, তো জোগাদা আমাদের পাড়া দিয়ে ঘুটিয়া বিকতে বিকতে যাচ্ছে। এ কংগ্রেস ঘুটে আছে দাদা, কংগ্রেস ঘুটিয়া। বলো ও জোগাদা, কংগ্রেস ঘুটিয়া কি গো উঠায় কি আছে? কেন কংগ্রেস ঘুটিয়া গোটা হাতের ছাপ পাবি। আমি তাহলে বাম ফ্রন্ট ঘুটিয়া কি আছে গো? বাম ফ্রন্ট ঘুটিয়ায় ও শালা ওদের যে অবস্থা, গরু কিনার পয়সা নেই আর ঘুটিয়া। গরু শুকিয়ে যাওয়া গোবর আর অন্ধকারে চিকুদা, এদের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? একটা ঘুটিয়া আর একটা ঘুট ঘুটিয়া। ভেরি গুড। সেদিন চোরকাদাকে ডাকে বললাম, চোরকাদা তুমি তো পাড়ায় পাড়ায় ঘুটিয়া বিকতে যে অনেক মেয়া ছেলে দেখিছো, অনেক মেয়া ছেলের সঙ্গে তোমার পরিচয়, তো মেয়া ছেলেরা কেমন একটু আমার বুঝাও দেখিনি। বলছে তবে শুন কেনে, 15 থেকে 20 বছরের মেয়া ছেলিয়া যেন আফ্রিকা, কিছু কিছু আবিষ্কার হয়েছে, কিছু হইতে এখনো বাকি আছে। 20 থেকে 30 পুরো আমেরিকা, চারদিক থেকে পুরো উন্নত। 30 থেকে 45 এই ভারত, একদিকে যেমন গরম অন্যদিকে তেমনি কিন্তু খুব সুন্দর। 45 থেকে 60 ফ্রান্স, বড় সড়ো কিছু নয়, তবে ফাইন আর্টসের দিকে একটু বেশি নজর। আর 60-এর পর ইন্দোনেশিয়া, সুনামির পর সব শেষ হয়ে গেছে রে বাবা। পাশের গায়ে ঘুটিয়া বিকতে যায় চোরকাদার ঘর ফিরতে রাত হয়ে গেছে। আচ্ছা। তো এই দেখে চোরকাদা এক ভদ্রলোকের বাড়িতে যে হাজির। বলছে দাদা এই রাতটা আপনার করে কাটানো যাবে? বলছে রাত কাটানো যাবে ঠিক আছে, কিন্তু রাত্রে বেলা মশাই খাটে শুতে দিতে পারবো না, কারণ আমার ঘরে দুটি খাট, একটাতে আমি আর আমার শ্বশুর মশাই শুয়ে, আর একটাতে আমার শাশুড়ি মা আর আমার বউ শুয়ে। এই শুনে চোরকাদা বলছে দূর মশাই, খাট পরে আবার আগে নিচেতে পেয়ারটা ঠিক করুন। তো আমার একটা গরুর অনেকদিন ধরে বাচ্চা কাচ্চা হয় নাই, এই দেখে একটা ষাঁড় কিনে এনে আমি গোয়াল ঘরের মধ্যে রাখিয়ে দিলাম। তো সপ্তাহখানেক পর ষাঁড়টাকে ছেড়ে দিলাম। তারপর বছর খানেক কাটে গেল, তবু আর বাচ্চা কাচ্চা হয় নাই। এই দেখে গরুটাকে যাই বললাম, হ্যাঁ রে এতদিন যে ষাঁড়টার সঙ্গে তোকে রাখলাম, তো বাচ্চা কাচ্চা কেন হইলো নাই? এই শুনে গরুটা বলছে হতচ্ছাড়া, নিজের জেঠা শ্বশুরটা দেখে কারো কোনোদিন ফিলিংস আছে? তো এই চোরকাদা ঘুটিয়া বিক্রি করে বিরাট ফেমাস হয়ে গেছে। তো এক সাংবাদিক এসে চোরকাদার করে হাজির, যে দাদা আপনি গরুকে কি খাওয়ান? বলছে কোনটাকে, কালোটাকে না সাদাটাকে? বলছে কালোটাকে, কালোটাকে ঘাস খাওয়াই বটে, আর সাদাটাকেও ঘাস খাওয়াই বটে। তা আপনি গরুকে রাখেন কোথায়? কোনটাকে, কালোটাকে না সাদাটাকে? কালোটাকে পিছনের ঘরে সামনের দিকে রাখি বটে, আর সাদাটাকেও পিছনের ঘরে সামনের দিকে রাখি বটে। তা আপনি গরুকে স্নান করেন কিভাবে? কোনটাকে, কালোটাকে না সাদাটাকে? কালোটাকে তেল সাবান মাখিয়ে তারপরে চান করাই বটে, আর সাদাটাকে উটো আগেও তেল সাবান মাখিয়ে তারপরে চান করাই বটে। আচ্ছা মুশকিল তো, আপনি যদি সবই একসাথে করে আন তাহলে আলাদা আলাদা ভাবে বলছেন কেন? না আসলে ব্যাপারটা হলে কালো গরুটা আমার আর সাদাটা উটো আমার। তো একদিন ক্লাসে স্যার বুঁজাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বুঁজা বলো দেখিনি গোবরের ইংরেজি কি? বলছে স্যার গোবরের ইংরেজি স্যার জানি না। বলছে গোবরের ইংরেজি হলো ডাং। কি বললাম? ডাং। এবার বলো, দুর্গা পূজা দশমীর দিন রাস্তার ধারে দাঁড়িয়ে একটা গরু গোবর দিয়েই যাচ্ছে, গোবর দিয়েই যাচ্ছে, গোবর দিয়ে যাচ্ছে, এটা ইংরেজিতে ট্রান্সলেশন করো। বলছে স্যার দশমী, গোবর, দুর্গা পূজা, ডাং 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 লদ 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 ডাং 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 লদ 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 ডাং ডাং লদ 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 ডাং 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 লদ লদ ডাং 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 লদ লদ লদ। এরকম পারফরমেন্স যদি দিতে থাকিস পরের পর তন্ময়, তোর ঘুঁটে বইতেও আমি রাজি আছি। এক্সেলেন্ট, দারুণ। অপরাজিতার কমেন্টস একদম শেষে। প্রথমে রনিদা।
খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যেমন এনার্জি ছিল সেরকম মিষ্টি লেগেছে তোমায় দেখতে, তোমার একদম লাইন লেন্থ সব কিছু ঠিক ছিল, চমৎকার, অলওয়েজ। শ্রীলেখা, ডাং ডাঙ্গা ডাং ডাং ডাঙ্গা ডাং, দারুণ। क्या बात তন্ময়, হার্ট দিয়ে পারফরমেন্স হয়েছে, একে বলে পারফরমেন্স। পরান্দা, খুব ভালো। অপরাজিতা, আমার এটাই ভালো লাগছে যে আমি তোমার থেকে কত কিছু শিখলাম, তাই না? আমি তো অনেক কিছুই জানি না যেটা আমার শেখার আছে, যে আজকে তুমি এতই ভালো করলে যে আমি ভাবলাম যে কি করে পারছো, আমিও কিছু শিখলাম তোমার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো হয়েছে। তোমার একটা জিনিস শেখা বাকি আছে, এগুলো তো তুই রেডি করেছিস তো? হ্যাঁ? এটা তো শেখানি না অপরাজিতার দিকে? ঘুঁটে আমি দিতে পারি, হ্যাঁ, ঘুঁটে গুল সবই আমি দিতে পারি। বেসিক্যালি টালিগঞ্জের ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করেন তারা বেসিক্যালি সবই পারেন। দারুণ হয়েছে তন্ময়, এক্সেলেন্ট। এটা মাথায় নিয়ে একটু ডাং ডানা ডাং নাচটা আরেকবার হবে নাকি? না, তার আগে তার আগে ও ও क्या बात। আমার একটা রিকোয়েস্ট আছে, নিশ্চয়ই। ঘুটের ঝুড়িটাকে নামিয়ে ও যেটা আরেকটা জিনিস পারে সেটা একটু অপরাজিতাকে শিখিয়ে দিই। ও এটা দেখে অপরাজিতা আরো শিখবে আর করে দেবে। অপরাজিতা দেখো, এটা যদি তুমি করতে পারো, তুমি এই সামনের অলিম্পিক্সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। ও মা গো, ওরে বাবা রে, শোন না ভাই, এই মিস জোজো আর প্রতীক চৌধুরী এদের দুজনকে যেদিনকে ডাকবো তুই এটা করে দেখাস একদিন। So আমাদের নেক্সট পারফর্মারকে এবার আমরা ডাকতে চলেছি এবং আই এম ট্রিমেন্ডাসলি এক্সাইটেড অ্যাবাউট দিস পারফরমেন্স। আমি জানি না দেবান্বিতা ব্যানার্জির কন্টেন্ট কি, কিন্তু তার সঙ্গে যুক্ত আরো দুজন স্পেশাল মানুষকে তার পারফরমেন্সের শেষে মঞ্চে ইনভাইট করব, তাদের সঙ্গে কথা হবে। সো আই এম ট্রিমেন্ডাসলি এক্সাইটেড, বলেই তো দিলাম নামটা, বাজাও। আমার ট্যাগ দেখেই লোকে বুঝে যায় আমি বিবাহিতা। আচ্ছা বলতে পারবেন মেয়েরা সিঁদুর পরে কেন? ছেলেরা যাতে বুঝতে পারে যে জমির দিকে তারা তাকাচ্ছে তার ভিত পুজো আগেই হয়ে গেছে। এই মেয়েদের কাছে বিয়েটা কেমন জানেন? কেমন? এই মেয়েদের কাছে বিয়েটা হলো অনেকটা রেস্টুরেন্টে যাওয়ার মতো। নিজে অর্ডার দিয়ে দিয়েছেন কিন্তু পাশের জন কি অর্ডার দিচ্ছে সেটা দেখতে ইচ্ছা করে। কোন কথাগুলো বরকে বউরা জীবনে বলবে না? কোনগুলো? 1 নম্বর, তুমি না একদম পাল্টাওনি, বিয়ের আগে যেমন ছিলে এখনো তেমন রয়েছে। 2 নম্বর, এই জানো আমার অফিসে না একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে এসছে, আজ রাতে তাকে ডিনারের জন্য ডাকি। আর সবশেষে 3 নম্বর, এই তোমার সেই পুরনো বান্ধবীর কথা বলো না, আমার না ওর কথা শুনতে খুব ভালো লাগে। সব বউদের উদ্দেশ্যে বলছি, যখন আপনি আপনার বরের ওপর খুব রেগে যাবেন, বিরক্ত হবেন, চিৎকার করতে ইচ্ছা করবে, চেঁচামেচি করতে ইচ্ছা করবে, তখন চুপ করে থাকবেন আর মনে মনে বলবেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, নালে এর থেকেও খারাপ কারোর সাথে আপনার বিয়ে হতে পারতো। বিয়ের আগে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলে তোমাকে ছাড়া আমার একদিনও কাটে না। বিয়ের পর ওই মেয়েটাই তার বরকে বলে দেখাচ্ছি মজা, তোমার একদিন কি আমার একদিন। সেদিন আমার বর ঠাকুর ঘরে ঢুকেছে, ঢুকে গিয়ে বলছে ভগবান আমার যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা সব ওই নদীর জলে ভাসিয়ে নিয়ে যাও ভগবান।
তুমি যতই চেষ্টা করো আমি জলের ধারে মোটে যাব না। সেদিন আমার বরকে খালি বলেছি, এই জানো তো আমার শরীরটা একদম ভালো নেই। কোনো চিন্তা নেই, আমি আছি। তোমার যদি একটা কিডনি খারাপ হয়ে যায় আমি দিয়ে দেবো, তার সঙ্গে একটা লাঞ্চও দিয়ে দেবো। দেখেছো তো ওই বাড়াবাড়ি করার স্বভাবটা তোমার গেল না। বিয়ের আগে একটা মেয়ে ছেলেকে বলে আমি তোমার জন্য পাগল, বিয়ের পর ওই মেয়েটাই তার বরকে বলবে ওহ তুমি আমায় পাগল করে দিলে। সফল বিবাহিত জীবনের চাবিকাঠি কি? সফল বিবাহিত জীবনের চাবিকাঠি গিভ অ্যান্ড টেক পলিসির উপর নির্ভর করছে। বরেরা যখন বউদেরকে টাকা দেবে, শাড়ি দেবে, গয়না দেবে, বউদের সেগুলো নিয়ে নেওয়া উচিত। আবার বউরাও যখন জ্ঞান দেবে, লেকচার দেবে, উপদেশ দেবে, বরেদেরও সেগুলো নিয়ে নেওয়া উচিত। ডাকছে না লোকে মেজো বৌদি করে? একটু একটু ডাকছে। ডাকতে শুরু করেছে অলরেডি, আরো ডাকবে। ডাকতে ডাকতে পাগল করে দেবে, এতটাই পাগল করে দেবে যে এরপর তুমি নিজেকে আর দেবান্বিতা বলতে পছন্দই করবে না। তুমি নিজেই বলবে আমি মেজো বৌদি, আমি মেজো বৌদি। আর আমরা ডিডি দুষ্টু দেওর রনিদা। আরো ভালো হবে। অল দ্য বেস্ট। গতবারের তুলনায় আজকে অনেকটা ঝকঝকে লেগেছে আমার, আর বেশ দাপুটে তোমার পারফরমেন্স, কিন্তু আরো দাপুট চাই। অপা বেশ ভালো, এবং আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে। বলান্দা। পারফরমেন্সের সময় হ্যাঁ শরীর শৈথিল্য, হ্যাঁ। এটা তো এসেনশিয়াল। সেই জায়গাটায় একটু অস্থিরতা আসছে, যার জন্য ওই ধরে রাখতে হচ্ছে, ওটা ছাড়লেই অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ। একটা শেষ হবে, এইটা আয়ত্ত করতে একটু সময় যাবে। কিন্তু মেয়েরা বিশেষ করে হ্যাঁ বা কিন্তু মহা মুশকিল হলে দেখছি শব্দটাতেও ধরবে। হ্যাঁ, এত ভাঙতে পারে না কেউ, না যেটা ওই নাবা থেকে শুরু করে হ্যাঁ। আর একদম শেষ পর্যন্ত দারুণ দৌরাত্ম্য আছে। এটা প্লাস পয়েন্ট একটা তোমার পারফরমেন্সে, কিন্তু একটু কন্ট্রোলড হতে হবে, যাতে করে অল দ্য বেস্ট। La 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 শরীর শৈথিল্য। তুইও তো হোক না, জানিস হোক না, এটা, দুটো লাইন হোক না। যে কোনো পারফরমেন্সে যে রিল্যাক্সেশন অফ মাসল, এটা তো এসেনশিয়াল একটা পার্ট। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এইটা জেনে খুনসুটি করছিস কেন? এই যে এক দু লাইনের কথা তুমি বললে, সেটা এই গানের নয়। এক দু লাইন হবে একটা গানের, মিশবে এক দুই লাইন মেজো বৌদির অ্যানথেম সঙ্গের সঙ্গে। কেননা এই মঞ্চে এই মুহূর্তে হাজির আছেন একজন, আর মঞ্চের ওপারে হাজির রয়েছেন আরেকজন। এই যে হরিপাল হুগলি থেকে আপনি এসছেন, এটা আর বলে দিতে হয় না, কেননা আপনার ওই পাড়াকে লম্পটদের আখাড়া করে তুলেছে যে, সেই লোকটা তো এখানে বসে। কিন্তু আপনাকে হরিপাল হুগলি থেকে বিয়ে করে নিয়ে গিয়ে আপনার জীবন উদ্ধার করেছে যে ব্যক্তি, সে বসে রয়েছে সামনে এই মুহূর্তে। স্যার আসুন প্লিজ। Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Yeah, yeah. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. দিল থেকে তার তুলে নেবে ছাল, দিল থেকে তার তুলে নেবে ছাল। Bodhi is from Horipal. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Pore, Metro Bodhi, Metro Bodhi, Metro Bodhi. Pore. Bang, delay, bang, delay, bang, delay.
তুলে বাহ তুলে ভগবান এমন ছবি আঁকেন হাতে নিয়ে যেন তুলে বাহ তুলে বাহ তুলে বাহ তুলে মামা মামা তুলে আলাপপুরিদি ফটিক পুরকাইত মেজ বৌদির বাপের বাড়ির লোক, আর আপনার নাম? সুস্মিত ব্যানার্জি। সুস্মিত ব্যানার্জি মেজ বৌদির স্বামীর বাড়ির লোক। আপনি তো স্বামী, আপনার বাড়ি? হ্যাঁ, তো এই স্বামীর বাড়ির লোক মানে আপনি স্বামীর বাড়ি থেকে এসেছেন, আপনি স্বামী। হ্যাঁ, না এখানে আসুন, কথা তাহলে মাইক্রোফোনে একটু বলিয়ে নেওয়া যায়। তো এই যে আপনার গিন্নিকে এখন সবাই মেজ বৌদি বলে ডাকছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি তাহলে মেজদা। ভেরি নাইস। আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? Sure. এবার আমাদের এই দুজনকে একটু একা ছাড়বেন? হ্যাঁ নিশ্চয়ই। কাটিয়ে দিয়েছি। ওনার বিষয়ে দু একটা কথা যদি আপনি আপনি না বলেন তাহলে আর কে বললো? দেবান্বিতা বাংলা সাহিত্যের ছাত্রী তুমি। বৈষ্ণব পদাবলী আউড়ে বলি, প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস। আপনার সামনে বলছে। ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বশ। প্রেম মূল ত্রিভুবন যত চরাচর। প্রেম তুল্য বস্তু নেই পৃথিবী ভেতর। দেবান্বিতা, তোমার এই নতুন তৈরি একখানা নৌকার মতো শরীরটা তুমি মিরাক্কেলের জলে ভাসিয়ে দাও। দীর্ঘদিনের জন্য ভাসাবার চেষ্টা করো, দেখবে সমাজের অনেক গুণী এবং কৃতীরা তোমার নৌকার যাত্রী হবে। তোমাকে তারা উদ্বুদ্ধ করবে, তোমাকে তারা উৎসাহিত করবে, তোমাকে তারা ধন্য করবে, তোমাকে তারা সমৃদ্ধ করবে। আপনি দেবান্বিতা ব্যানার্জির শরীরকে একটা নৌকোর সঙ্গে তুলনা করছেন। নতুন তৈরি নৌকো। নতুন তৈরি নৌকোর সামনে মাঝি বসে রয়েছে সদরঘাটে। হ্যাঁ, এইরকম একটা অবস্থায় কি করে করছেন এটা? কোথা থেকে আসছে এই দুঃসাহস? আসলে সাহস সঞ্চয় করতে শিখিয়েছে মিরাক্কেল, আমাদের ওপর দোষটা আর দিয়ে দিল। দুঃসাহসিকতা শিখিয়েছেন স্যার আপনি। আপনার তো কবিতাগুলো ভীষণ বিখ্যাত। আমি আপনাকে বলছি, সুস্মিত ব্যানার্জিকে দেখেই বুঝেছি ওনার মতন স্পোর্টিং লোক না 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 না। মেজ বৌদির হাত ধরে কবিতার দু একটা লাইন যদি একটু মেজ বৌদিকে শুনিয়ে দিতে পারেন। ঘনিষ্ঠ হতে চাইলে আমরা আপনাকে আটকাবো না, কেননা শিল্পের স্বার্থে একজন শিল্পীকে অন্তত এটুকু লাইসেন্স দেওয়া যেতেই পারে। কি বলুন সুস্মিত বাবু? আপনার তো আর কোনো উপায় নেই। ক্যামেরা নেমে আসবে, একটু হালকা মিউজিক থাকবে, আলোটা পিচার একটু এলোমেলো করে দাও, আর বাকিটা আপনার উপরই ছাড়লাম। শুধু দেখবেন মারামারি যেন লেগে যায়। আঁখি মেলি যারে ভালো লাগে, তাহারেই ভালো বলে জানি। সব প্রেম প্রেম নয়, ছিল না তো সংশয়। যে আমারে কাছে টানে, তারে কাছে টানি। দেবান্বিতা, কি বলবো? ও বর, আমি তোমারই। এবার যিনি আসবেন তিনি আমাদের সিনিয়র মোস্ট কন্টেস্টেন্ট, কিন্তু তাকে ডাকার আগে প্রাণ পরেডো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচিঘানি
খাঁটি সর্ষের তেলের এই মঞ্চে যিনি ফাইনালি চ্যাম্পিয়ন হবেন, যার ঝাঁঝ হবে সব থেকে বেশি, তিনি পাবেন 3 লাখ টাকা ওয়াইল্ড স্টোনের তরফ থেকে। সঙ্গে প্রাণ গ্রুপে টেলিভিশন কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ। এন্ড ফরচুন কুকিং অয়েল এন্ড ফুডস এর তরফ থেকে একটা গাড়ি। এছাড়াও 1 লাখ টাকা চেক জি বাংলা তরফ থেকে আর 1 লাখ টাকা চেক প্রাণ অ্যাটম গামের তরফ থেকে থাকবে ফার্স্ট রানার্স আপের জন্য। সেকেন্ড রানার্স আপ পাবে শুধু 1 লাখ টাকা চেক জি বাংলা তরফ থেকে। এন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে যারা ফিনিশ করবেন তারা পাবেন থাইল্যান্ড বেড়াতে যাওয়ার সুযোগ। কার্সি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর আমরা কি পাবো? লবডঙ্কা। এই লবডঙ্কার বিষয়টাকে আপাতত সরিয়ে রাখি, কেননা একটু ধরতে হবে। ধরেছেন কি? ধরতে পারলেন না? ওফো, ধর, এই ধর, এই ধর 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 ধরটা, এই ধরটা, এই ধরটা, এই ধরটা, ধরটা 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 ধর। প্লিজ ওয়েলকাম হাতু থেকে ধরটা। নমস্কার 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 নমস্কার। এক ভদ্রলোক শরীরের বিভিন্ন অংশে ক্ষত নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু ওষুধ টষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে বললেন 500 টাকা দিন। ভদ্রলোক 500 টাকা দিয়ে বললো 200 টাকা লস হয়ে গেল। ডাক্তার বললো কি হলো? হ্যাঁ, বউ তো মাত্র 300 টাকা চেয়েছিল। সন্ধ্যাবেলায় বাড়িতে গেস্ট এসে গেছে। ভদ্রমহিলা ভদ্রলোককে ডেকে বললেন, চুপ, লোক এসে গেছে, যেটুকু আটা আছে তাতে 2টোর বেশি রুটি হবে না। ভদ্রলোক কিছু একটা বলে নিয়ে চলে গেলেন। ভদ্রমহিলা ওইটুকু আটা দিয়ে 5খানা রুটি তৈরি করলেন। তৈরি করে দুজনাকে খেতে দিয়ে দুটো দুটো করে রুটি দুজনাকে দিয়েই হাজবেন্ডকে বলছে, তোমাকে আরেকটা রুটি দেবো? কি, একজন লোক 2টোর বেশি রুটি খেতে পারে? কোনো ভদ্রলোক কখনো খেয়েছে? ওনাকে দিয়ে দাও। আপনাকে আরেকটা রুটি দেবো? না না না, আমি 2টোর বেশি রুটি কোনোদিন খাই না, আমার পেট ভরে গেছে। এক মাতাল ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে, আপনাকে মদ খাওয়া ছাড়তেই হবে। সরি ডাক্তারবাবু, অত বড় রিস্ক আমি নিতে পারবো না। বলছে মানে? ওই যে একবার ছেড়েছিলাম, যেদিন ছেড়েছিলাম সেদিনই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল, আর আমি ও পথে হাঁটবো না। এক ভদ্রলোক তার মেয়েকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখে। মেয়েটি বাড়ি ফেরার পরে বলে, কতদিন তোকে বলেছি ওই ছেলেটির সঙ্গে মিশবি না, একটা বাজে ছেলে। বলছেন, বাবা তুমি ঠিক বুঝতে পারছো না, ওর মনটা না খুব খারাপ। ওর বাবা কয়েকদিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। বলছে, এইভাবে সান্ত্বনা দিলে ও বাড়ি থেকে সবাইকে একে একে বের করে দেবে। এক ভদ্রলোক কলকাতা থেকে দিল্লিতে পোস্টিং হয়ে গেছেন, বউ নিয়ে দিল্লি চলে গেছেন। বেশ কিছুদিন পর বন্ধুকে বলছে, জানিস মনে হচ্ছে বউটা প্রেম করছে। বলছি, পাগল নাকি, বৌদি এই বয়সে প্রেম করবে? বলছে, কয়েকদিন ধরে দেখছি কলকাতায় যে দুধওয়ালা দুধ দিত, এখানেও সেই দুধওয়ালাই দুধ দিচ্ছে। ভদ্রমহিলা কাজের মেয়েকে বলছেন, এখানে কাজ করতে তোমার কোনো অসুবিধা হবে না, আমরা স্বামী স্ত্রী, আর আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। না দিদিমণি, বাচ্চা কাচ্চা থাকলে আমার কোনো অসুবিধা নেই, বাচ্চা কাচ্চা আমি খুব ভালোবাসি, আর আপনি বাচ্চা কাচ্চা নিয়ে মাথা, তবে হ্যাঁ, আমার ভালো লাগার জন্য আপনারা কোনো ট্রাবল নেবেন না। সূক্ষ্ম ছিল, সূক্ষ্ম। এক ভদ্রলোক ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেছিল। 3 সপ্তাহ হয়ে গেলে ফিরছে না। বউ ফোন করেছে, বলছে আমি এখনো কেনাকাটা করে যাচ্ছি, কেনাকাটা শেষ হলেই ফিরবো। ওই তুমি যদি ইমিডিয়েটলি ফিরে না আসো, তাহলে তুমি ওইখানে যা যা কিনছো আমি এখানে তাই তাই বিক্রি করতে শুরু করব। ওনার বড় শালী আর ওনার কন্যা এখানে এসছেন, দেখছেন এই মুহূর্তে ওনাকে। ওদের মঞ্চে ডাকার আগে
পড়ান দেয়। বেশ ভালো হয়েছে, এবং নিজস্বতা আছে তো সেটা একটা জায়গায় তুলে দেয়। ভেরি গুড। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ফাটিয়ে পারফরমেন্স হয়েছে, একেবারে পারফরমেন্স। খুব ভালো, খুব ভালো। ধরদার বড় শালি আর ধরদার কন্যাকে আমরা মঞ্চে ডাকতে চাই। কেমন আছো? খুব ভালো। ভালো থাকারই কথা। বাবাকে এরকম একটা মানে ম্লেচ্ছ পরিবেশে দেখে তো নিশ্চয়ই আরো আনন্দ পাচ্ছ। যাকে কি নাম তোমার? সৌমি। সৌমি। সৌমি সূত্রধর। আপনার নাম? গৌরী সাহা। এবার আপনার পালা। ওই লাল ডায়েরি থেকে একখান জোক আপনি বলবেন। আপনি দাঁড়াবেন এইখানে, আপনার এক পাশে আপনার বড় শালি আর এক পাশে আপনার মেয়ে। ওই লাল ডায়েরি থেকে ধরদা একটা বলে দিন। ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে সব বড়রা, সবাই বসেছে, মেয়ে চা নিয়ে এসছে, সবাইকে চা দিয়েছে, এসে মেয়ে বসেছে। একজন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? উমারানী মণ্ডল। পেছনে একজন ছিল, শুনতে পায়নি, সে একজন সরিয়ে দিয়ে বলে, যথারীতি জোকটা পুরো সম্প্রচারিত হলো না। হয় এই জায়গায় বিপ বসানো হলো, না হয় এই জায়গাটা মিউট করে দেওয়া হলো। এই একটার জন্য ফুল মার্কস। একটার জন্য আল্লাদে আটখানা। এবার আপনাকে গেস করে বলতে হবে কি এমন বললেন ওই ভদ্রলোক যিনি কানে কম শুনছিলেন, যেটা উনি বলার পর গোটা প্রেক্ষাগৃহ হাসিতে ফেটে পড়লো, অথচ আপনি শুনতে পারলেন না। হ্যাঁ, আপনি বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। আপনাকে এবার এই বঞ্চনার হাত থেকে রক্ষা করার জন্যই আমাদের সেটে থাকুন বস কন্টেস্টের রুলস জেনে নিন। কি এমন শুনলেন ওই ভদ্রলোক আর কি এমন বললেন ওই ভদ্রলোক, এটা যদি আপনি গেস করে আমাদের জানাতে পারেন, তাহলে লাল ডায়েরিটা সামনাসামনি দেখে নেওয়ার সুযোগ থাকবে আপনার জন্য। টাইপ করুন MKL। এটা সিরিয়াস একটা কন্টেস্ট, হাসছেন কেন? MKL টাইপ করবেন, তারপর স্পেস দিয়ে ওই ভদ্রলোক যিনি কানে কম শুনেন কি এমন বললেন, যেটা শোনার পর আমরা সব ফেটে পড়লাম, সেটা লিখে নিজের নাম লোকেশন সমেত SMS-টি পাঠিয়ে দিন এক্ষুনি 57575 নম্বরে। আর জোরে হাততালি আরো একবার ধরদার জন্য। ধরদা, ওই দেখুন। এবার যাকে দেখতে যাব তিনি খুব ভালো গান গান, তার মধ্যে ওই গরম রক্ত রয়েছে। অপরাজিতা সাংঘাতিক এক্সাইটেড হয়ে উঠতে পারে, ওকে কন্ট্রোল করো তোমরা। প্লিজ ওয়েলকাম ম্যাক্সির পাড়া থেকে, মানে সৌরভের বাবা মা যেখানে থাকে। প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে সম্মেলন ভারতী। ফার্স্ট বেঞ্চে সিরিয়াসনেস, লাস্ট বেঞ্চে ঘুম, ছোটবেলা মানেই নস্টালজিয়া, ব্যাক টু ক্লাসরুম। যা বাত। তো স্কুল লাইফ আর ম্যারিড লাইফের মধ্যে মিল কোথায়? কোথায়? স্কুল লাইফে চাপে পড়লে নিজের মুখ থেকে বাবা বেরিয়ে যায়, আর ম্যারিড লাইফে বাচ্চাটার মুখ থেকে। তো একদিন আমি টিফিনে দেবরাজকে বললাম, দেবরাজ, দুদিন আগে দেখলাম তোর গার্লফ্রেন্ড বাবানের সাথে ঘুরছে, একদিন আগে দেখলাম পাপানের সাথে ঘুরছে, আজ দেখছি তোর সাথে ঘুরছে, কেসটা কি রে? কবে দেখলো নেশার জিনিস এক হাতে রয়েছে? তো স্কুল লাইফে অনেকে তো প্রেম টেম করে, তেমনি একদিন একটা ছেলের একটা মেয়ের প্রতি খুব ক্রাশ ছিল। আচ্ছা। ছেলেটা গিয়ে মেয়েটাকে প্রপোজ করলো, মেয়েটা বললো, দেখ আমি এ সমস্ত জিনিস না একদম পছন্দ করি না। ছেলেটার মনটা ভেঙে গেল। কিছুদিন পর মেয়েটার একটু ছেলেটার প্রতি বোধহয় দয়া টয়া হয়েছিল, আই লাভ ইউ লিখে বইয়ের মধ্যে পুরে ছেলেটাকে দিয়ে দিল। তারপর 2 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 6 বছর কেটে গেল,
ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। মোরাল অফ দ্য স্টোরি কি? ছেলেরা জীবনেও বইটই খুলে দেখে না। তো একদিন স্কুলে স্যার আমাকে কোশ্চেন করলো, তুমি আর তোমার বাবা দাঁড়িয়ে দেখলে মাঠে একটা ষাঁড়ের পাশে একটা গরু দাঁড়িয়ে রয়েছে, এর ফিউচার টেন্স কি হবে? কি হবে? স্যার নেহাত পাশে বাবা দাঁড়িয়ে রয়েছে, নাহলে বাছুর হওয়া অব্দি যা যা হয় আমি সব গড়গড় করে বলে দিতাম। স্যার বললো, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই একটা গরু রচনা শোনা। আমি আমার স্টাইলে শুরু করলাম। গরুর দুটো চোখ আছে, আছে দুটো কান, দুধ ঘি মাখন পাবেন যখন যেটা চান। চারখানা পা আছে, আছে একটা লেজ, দুইখানা শিং আছে, খায় শুধু বেশ। আছে দাদা গুটিয়ে দেবে দিলে সুরসুরি, জার্সি গরু সেকেন্ড হলে ফার্স্ট ভাগলপুরি। দুধ দুইলে মজা পাবে যদি হয় ষাঁড়, সাবধান না হলে পরে ফাটিয়ে দেবে ভাঁড়। আর কটা লাইন ছিল লিখতে গেলাম যেই, দেখি শুধু সুর আছে কথাগুলো নেই। আর কটা লাইন ছিল লিখতে গেলাম যেই, দেখি শুধু সুর আছে কথাগুলো নেই। এই শুনে স্যার আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। আমি গিয়ে বসে বললাম ম্যাডামের ঘরে। ম্যাডাম বললো, আচ্ছা ফ্যাশন শো কি? হ্যালো ম্যাডাম, ফ্যাশন শো হচ্ছে ফ্যাশন ডিজাইনার আর ভগবানের মধ্যে একটা কম্পিটিশন। এ বলে আমার সৃষ্টি দেয়, ও বলে আমার সৃষ্টি দেয়। তো শুনলাম এই ম্যাডামের নাকি বিয়ে। আমার মাথায় আগুন হয়ে গেল। আমি সেই ফড়িং সিনেমার হিরোর মতো ম্যাডামের বাবার কাছে গিয়ে বললাম, শুনতে পেলাম পোস্টা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। হ্যাঁ 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 গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? না 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 মন্দ নয় সে পাত্র, ভালো গায়ে রংটা বেজায় কালো, তার উপরে মুখের গঠন ঠিক যেন পেঁচার মতন। না 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 না। এই শুনে ম্যাডামের বাবা আমার চুলের মুঠি ধরে এইরাম 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 করে নাড়িয়ে ছেড়ে দিল। আর আমিও শুরু করলাম। কোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপনি গেল পোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে, টাপুর টুকুর বৃষ্টি পড়ে নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। জল পড়ে পাতা নড়ে পাগলা হাতির মাথা নড়ে, 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 জল পড়ে পাতা নড়ে পাগলা হাতির মাথা নড়ে। বাবা, কবির কি গভীর ভাবনা। তো একদিন আমি বাড়িতে শুয়ে শুয়ে বই পড়ছি। বাবা এসে বলল, হতচ্ছাড়া, ওভাবে কেউ বই পড়ে? উঠে সিরিয়াসলি পড়তে বস। আমি উঠে সিরিয়াসলি পড়তে বসলাম। এখানে এসে আমি বসে সিরিয়াসলি জোকস লিখছি। শুভঙ্করটা এসে বলল, হতচ্ছাড়া, ওভাবে কেউ সিরিয়াসলি জোকস লেখে? শুয়ে বসে ভুলভাল ভাব, তবে তো মাথায় ভুলভাল চিন্তা ভাবনা আসবে, জোকস লিখতে পারবি। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্প দুটো আলাদা হলেও আমি সেই হতচ্ছাড়াই রয়ে গেলাম। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। These are the best days of my life. Oh ma, these are the best days of my life. Oh ma, these are the best days of my life. আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাটির শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? These are the best days of my life. Oh ma, these are the best days of my life.
বন্দ্যোপাধ্যায়। ভীষণ ভালো লেগে, এফোর্টফুল, যে এর মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তো আদৌ অস্বীকার করা যাবে না। তাতে যতটুকু হাসি আসুক না আসুক সেটার মূল্য দিতেই হবে। আই এম ভেরি মাচ ইমপ্রেসড, খুব ভালো হয়েছে। তোমার কয়েকটা জায়গা আমার ব্রিলিয়েন্ট লেগেছে সম্মেলন। ওই যে কটা লাইন লিখতে গিয়ে সুর আসছে, কথা আসছে না, তোমার এই যে থট প্রসেসটাকে আমি স্যালুট জানাই। তোমার লেখার হাত খুব ভালো, তুমি যদি নিজে এটা লিখে থাকো, তোমার ভাবনা স্বচ্ছ, আরেকটু স্ট্রিমলাইন হবে তাহলে একদম মোক্ষমে পৌঁছবে। তুমি খুব ট্যালেন্টেড একজন, তোমার কয়েকটায় তো খুবই হাসি পেয়েছে, বিশেষ করে ফ্যাশন এবং অন্যান্য কতগুলো জায়গা নিয়ে খুব এন্টারটেন করেছো তুমি, খুব ভাল লেগেছে। বেশ ভালো, এবং আস্তে আস্তে আরো ভালো হয়ে যায়, কত ভালো হয়েছে। সম্মিলন ভারতী, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। পারফরমেন্স ওর ভালো লেগেছে জাজদের, কিন্তু তারা আহ্লাদে আটখানা হননি। এটা নিয়ে একটা মজার কথা শেয়ার করা রয়েছে। এই যে আহ্লাদে আটখানা হওয়াটা তো সবাইকে সম্মিলিতভাবে হতে হবে। মানে সম্মিলন ভারতী, তোমার পারফরমেন্স সবাইকে সমানভাবে ইমপ্রেস করলে তবেই তুমি আহ্লাদে আটখানা ট্যাগটা পেতে। এ মাসে ম্যাক্সিমাম আহ্লাদে আটখানা যার ভাগ্যে জুটবে সে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে পাবে 25,000 টাকার চেক। আমরা কাউন্ট করছি, আমরা হিসেব রাখছি যে এক একজন কন্টেস্টেন্ট কবার আহ্লাদে আটখানা করতে পারলেন জাজদের ক্যালকুলেট করে আলটিমেটলি মাসের শেষে আমরা অ্যানাউন্স করব কে পাচ্ছেন সেই 25,000 টাকার চেক পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। এটা শুনে মুখ চুন হয়ে গেল আমাদের মেন্টরদের। আমরা এত খাটছি, এত পরিশ্রম করছি, সমস্ত কিছু ওরা নিয়ে যাচ্ছে কন্টেস্টেন্টটা। মানছি কি এপিসোড আমাদের একবার করে নাম বলা হয়, হ্যাঁ, ডক্টর কৃষ্ণেন্দু, অর্ণব, সঙ্গীত আর সাউন্ড, কিন্তু এর বাইরে তো আমরা কিছু পাই না, গরুর মতো খেটে মরছি। এটা কিছু মাল্টু ছাড়লে তো ভালো হতো। পরম্পরা আয়ুর্বেদের পরম্পরা হচ্ছে তারা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী লোকজনের মাইন্ড রিড করতে পারে। তাই একদম ফাইনালে গিয়ে যেদিন গ্র্যান্ড ফিনালে হবে মেন্টরদের হাতে তুলে দেওয়া হবে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 50,000 টাকার চেক। এভাবেই মাঝে মধ্যে আমরা নানান ধরনের খুচখাচ প্রাইজ অ্যানাউন্স করব, সব একসঙ্গে বলে দিতে নেই। এই সূত্রে জানিয়ে রাখি আমাদের কস্টিউমস স্পন্সর করার জন্য হিপসওয়্যারকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাড়ি থেকে জামা কাপড় বয়ে আনতে হয় না, এর জন্য হিপসওয়্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকের শেষ পারফর্মারকে ডাকার আগে আরো একবার রিমাইন্ডার দিয়ে দিই, সোম মঙ্গল বুধ আমাদের তো পলিসি ছিল যে 3টে এপিসোডে সমস্ত পারফর্মারদের পারফরমেন্সেস দেখে নেওয়ার পর জাজদের মতে যার পারফরমেন্স সব থেকে উইক, সব থেকে দুর্বল, মানে এতটাই দুর্বল যে সেটা নিচের থেকে পাচ্ছেন না, এতটাই দুর্বল, সেই পারফর্মারকে আমরা বলবো আপনি এবার আসুন। বাই দ্য ওয়ে, আমাদের সেটে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে যারা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন, আপনিও এই ক্লাব জয়েন করতে পারেন। তার জন্য দুটো উপায় রয়েছে। এক, আমার বিচ্ছিরি একটা শো রেডিও মির্চিতে রোজ সকালবেলা হয় 7টা থেকে 11টা, সেই শো শুনবেন, সেখানে থাকবে একটা কন্টেস্ট। সেই কন্টেস্টের মাধ্যমে যদি আপনি হন উইনার, তাহলে রেডিও মির্চি স্টুডিও থেকে আমার সঙ্গে আমার গাড়িতে ট্রাভেল করবেন আপনি এই স্টুডিও। এছাড়া আমাদের শোয়ে আসার আরো একটা উপায় রয়েছে। Just log on to Facebook, www.facebook.com/ZBanglaIndia. Keeping in mind the fact যে আজকে একজন এলিমিনেট হয়ে যাবে, মজাটা কিন্তু কোনো অংশে কমছে না কাকা। মজা রাখতে হবে 16 আনা। কত? 16 আনা। এবার সেই 16 আনা মজাটাকে 32 আনা করার জন্য আমাদের লাস্ট পারফর্মার, অফকোর্স সারপ্রাইজ প্যাকেজ, একজন স্পেশাল জাজ, একজন স্পেশাল পারফর্মার, ট্রিবিউট টু দি ওস্তাদ। প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে সাহেব মাঝি। বড়ি খাড়া খাড়া বড়ি থোর এক ঘে লাইফ হয়ে গেছি বোর, হিসাবেটা ফর্মুলা চলছে না, এইবার সব পাল্টানো দরকার। এমনটা যদি মনে করে থাকো ভাই, আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া যায়। আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য
হলো এসি চলছে, হ্যাঁ লাগছে বড়ই সত্য। আপনাদের আদেশ পালন করতে এসে গেছি আশ্চর্য প্রদীপের দৈত্য। क्या बात। শুভঙ্করের দিন আশ্চর্য প্রদীপটা কুড়িয়ে পায়। প্রদীপ ঘষতি আমি বেরিয়ে এলাম, আমাকে দেখে বলল, আপনি কে? আমি আপনার অনুগত দাস প্রদীপের দৈত্য, বলুন আপনি কি চান? ধ্যাৎ, আপনি ইয়ার্কি মারছেন। ইয়ার্কি মারছি? যদি বিশ্বাস না হয় আপনি আমার কাছে কিছু চেয়ে দেখুন। আচ্ছা তাহলে মিরাক্কেল আর্টের টিআরপি সুপার ডুপার হিট করে দিন তো দেখি। এই যা, আমি তো ঠাট্টা করছিলাম, আমি প্রদীপ দত্ত, আপনার পাশের বাড়িতে থাকি। আপনি হলো সত্যি মাইরি। চিকু একদিন স্টেশনে একটা প্রদীপ কুড়িয়ে পায়। প্রদীপ ঘষতেই তুম চারটে মানুষের জামা ছিঁড়ে গেল, দুটো মানুষের প্যান্ট ছিঁড়ে গেল, দুটো ট্রেন উড়ে গেল, দুটো কুকুর দৌড়ে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? সব প্রদীপই জিন থাকে না। স্টেশনে সন্দেহের জন্য কিছু পড়ে থাকলে থানায় গিয়ে খবর দিন। একদিন রাতে আমার বউ জিনি আমাকে আদর করে বলছে, ধরো কাল যদি একটা প্রদীপ কুড়িয়ে পায়, যে প্রদীপ থেকে তোমার মতো একটা জিন বেরিয়ে আসবে, আর সেই জিন আমাদের রান্না বান্না করে দেবে, বাসনপত্র মেজে দেবে, জামা কাপড় কেচে দেবে, ছেলেকে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, কি ভালো হবে বলো তো? এক কথাই বলো না তুমি আরেকটা বিয়ে করতে চাও? একদিন একটা লোক আশ্চর্য প্রদীপ ঘষতে, আমি বেরিয়ে এসে বললাম, বলুন কি লাগবে? বললো খৈনি খাওয়াটা কিছুতেই ছাড়তে পারছি না, কি করি বলুন তো? আমি বললাম ঠিক আছে, কোনো চিন্তা নেই, আজকের পর থেকে আর আপনি খৈনি খাচ্ছেন না। কিছুক্ষণ পর লোকটা আবার প্রদীপ ঘষলো, আমি বেরিয়ে এসে বললাম, বলুন কি লাগবে? বললো কিছু না। আবার প্রদীপটা ঘষলো, আমি বেরিয়ে এসে বললাম, বলুন কি লাগবে? বললো কিছু না। আবার প্রদীপটা ঘষলো। এবার আমি বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার বলুন তো? বারবার প্রদীপটা ঘষে আমায় ডাকছেন, অথচ কিছু চাইছেন না, কি হয়েছে এটা কি? কি বললো জানেন? কি? খৈনি খাওয়াটা তো বন্ধ হয়ে গেছে, ঘষার অভ্যেসটা ছাড়তে পারছি না। আমি আমার গুরুদেবের কাছে কিছু চাইতেই গুরুদেব আমায় বললেন, তুমি আমার কাছে 3টে জিনিস চাইতে পারো, বলো। প্রথম জিনিস তুমি কি চাও? আমাকে একটা স্মার্টফোন দিন। তথাস্তু। বলো দ্বিতীয়টা কি চাও? ওই ওই ভিডিওগুলো দিন। তথাস্তু। বলো তৃতীয়টা কি চাও? এবার আমায় একটু একা থাকতে দিন। এখন আমি আমারটা বাজাবো। ব্যান্ডেজ, তোমরা তোমাদেরটা বাজাও। আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। আমার এক প্রভু আমাকে বলল, আমাকে ব্রাজিলে নিয়ে চলো। সরি, পারবো না, খরচটা অনেক বেশি হয়ে যাবে, অন্য কোনো জায়গা বলো যেখানে খরচটা কম হবে। আচ্ছা তাহলে শ্রীলঙ্কায় নিয়ে চলো। সরি, ওখানেও খরচটা অনেক হয়ে যাবে, অন্য কোনো জায়গা বলো। আচ্ছা তাহলে আজ হায়দ্রাবাদ, কাল হায়দ্রাবাদ, পরশু হায়দ্রাবাদ নিয়ে চলো। যা চাইছো দিচ্ছি বলে এটা ভেবে বসো না যে আমার সাথে ইয়ার্কি মারবে। যে জিন কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, কোনোদিন কোনো মেয়ের হাত ধরেনি, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়নি, তাকে এক কথায় কি বলবেন? কি বলবে? ভার্জিন। কিন্তু আমি না, আমার কাছে কিছু চাইলে আমি কিছুই দিতে পারবো না। কেন সেটা বলবো আর একদিন। আপাতত এটা তার হাতেই মানায়, যেই আশ্চর্য প্রদীপের সত্যি জিন। क्या बात। দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, প্রদীপটা দিয়ে দাও, প্রদীপটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে 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 এসো। খুব ভালো, মেকআপটা জঘন্য হয়েছে, বাট পারফরমেন্সটা খাসা। জোরে হাততালি সাহেব মাঝির জন্য। তোমার গুরুদেব সবার শেষে বলবেন, আগে আমাদের গেস্ট অপরাজিতার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পরান্দা, বিউটিফুল। শ্রীরেখা, ভীষণ ভালো পারফর্ম করেছো। তোমার গেট আপ, তোমার এন্ট্রি, তোমার প্রপটাকে ইউজ করা, সবকিছু আমার ভীষণ ভালো লেগেছে। ক্যা বাত। এবার বস বলবে, বস। হ্যালো বস,
আমি জানতামই না এরকম একটা চমক ছিল এবং আশ্চর্য হয়ে গেছি আর কি, সত্যি সত্যি এটাই সব থেকে বড় আশ্চর্য প্রদীপ। আশ্চর্য রনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। প্রদীপটা নিয়ে আসি। তুমি এই প্রদীপের জিন, আমি এটা ঘষবো, একটা হু হু হা 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 করে বেরিয়ে আসবে, তারপর যা করার করবো, ঠিক আছে? চশমাটা পরে নাও। এইবার সব পাল্টানো দরকার। জিন্দা জিন্দা জিন্দা, থ্যাংক ইউ ফর কামিং জিন্দা। এবার তুমি আমায় জিজ্ঞেস করবে আমার কি চাই। বলুন আপনার কি চাই? আমি চাই আপনার সঙ্গে রজতাভ দত্তর একটা ডান্স দেখতে। অবশ্যই হবে। পাল্টাতে চাও ভালো কথা বেশ তো হয়ে যাবে যদি থাকে পকেটে রাস্ত। পাল্টাতে চাও ভালো কথা বেশ তো হয়ে যাবে যদি থাকে পকেটে রাস্ত। এ বাজারে ভাও যদি পেতে চাও তবে নিজেকেও মেকওভার করে নিতে হবে। ফেস বদলাও কেস যাবে বদলে। ফেস বদলাও কেস যাবে বদলে। আজ পয়সা দিয়ে কিনা যায় ক্লাস, কিনে নেওয়া যায় সমাজে স্টেটাস। ফ্যাশন বুটিক এক্সক্লুসিভ শোরুম গজিয়ে উঠেছে যেন ব্যাঙের ছাতা। ডিজাইনারের লেভেল বা ব্র্যান্ড দিয়ে মুড়ে ফেলো পা থেকে মাথা। এবার এই সেগমেন্টে কিন্তু একটা অপ্রিয় জিনিস ঘটতে চলেছে। নাও, অপ্রিয় বিষয়টা হচ্ছে এই সোম মঙ্গল বুধ 3টি এপিসোড জুড়ে আপনারা যাদের পারফরমেন্স দেখলেন, যার পারফরমেন্স জাজদের মনে হয়েছে সব থেকে উইক, তাকে এলিমিনেট করে দেওয়া হবে মিরাক্কেলে। সো বেসিক্যালি এটা হলো এলিমিনেশন উইক। একজন এলিমিনেট হয়ে যাবে, একজন হবে না, দুজন হবে না, তিনজন হবে না, চারজন হবে, আমি জানি না, বাট হবে এলিমিনেশন। বিফোর দ্যাট সেটে থাকুন বসে যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সেটে, তাদের মধ্যে দুজনকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাবো। একজন বাগনান হাওড়া থেকে এসছেন সুবীর সিনহা, আরেকজন এসছেন কুচবিহার থেকে অভিজিৎ দেবনাথ, দুজনকেই। আমরা আগে ওনাকে একটু সুযোগ দিই, বিকজ উনি বলেছেন দুটো শর্ট জোকস বলবেন, নাকি একটাই বলবেন? জোকস বলতে চাই আর কি। তো বলুন না। এক ভদ্রমহিলা বাসে উঠেছে, সে কোচবিহার থেকে তুফানগঞ্জ যাবে। কন্ট্রাক্টর এসে তাকে ভাড়া চাওয়ার সময় সে 50 পয়সা হাতে দিয়েছে। আর জোকের বাকি অংশটা শোনার কোনো ইচ্ছেই নেই। হ্যাঁ, আপনি যেটা নিবেদন করতে এসেছেন সে বিষয়ে একটু ছোট্ট ভূমিকা দিয়ে দিন আর কি। কত মানুষ আজও হাহাকার করে, কেউ নেই আজও তাদের পাশে। কত হৃদয় আজও ব্যথায় ভরা, কেউ নেই যারা ভালোবাসে। দুঃখে ভরা এই পৃথিবীর পথে খুশির সাইরেন বাজিয়ে চলছে চলবেই, চলছে চলবে, এই চলছে চলবেই, চলছে চলবেই, চলছে চলবেই, চলছে চলবেই, চলছে চলবেই, চলছে চলবেই। জি বাংলা। আর একবার বলুন জি বাংলা। জি বাংলা, এই দুরন্ত মেল। টুক 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 টুক। জি বাংলা, এই দুরন্ত মেল।
চলছে চলবে এই চলছে চলবে চলছে চলবে চলছে বাংলা এই দুরন্ত মেল হে 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 ভি বাংলা সেই মেঘের আড়াল থেকে সূর্য তপা জাজদের সাথে বসে মিষ্টি আপা ছুঁড়ে দিল চুমু আমি ধরলাম হাতে কেওড়া আমি দেখতে মিরাকেল রোজ রাতে আজকের এই পর্বে যারা আমাদের পার্টিসিপ্যান্টস ছিলেন তারা শার্ট প্যান্টস পরে এখানে চলে আসুন প্লিজ। আজকের এই পর্বে সেরা পারফর্মারকে কে পাচ্ছেন 25,000 টাকা সেটা জানাবেন অপরাজিতা। দুজনের নাম আছে বেস্ট পারফর্মার। এক হচ্ছে মানে যে একদম প্রথমে যাকে দেখলাম আমরা তন্ময়, আর একদম শেষে যাকে দেখলাম শাহেদ, দুজনে। এবার বাকি যারা কন্টেস্টেন্টস মানে এই মোট 3 দিন মিলে যারা যারা পারফর্ম করলেন সবাই একসঙ্গে দাঁড়াবেন প্লিজ আসুন। একজন ছিটকে যাবেন আজকের এই পর্ব থেকে, একজন না দুজন আমি জানি না। জাজরা যদি কিছু বলতে চান তাদের ডিসিশন জানানোর আগে। আজকে যে এলিমিনেট হবে সে মন খারাপ না করে এটাই মাথায় রেখো যে অনেককে এলিমিনেট করে তোমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছো। কাজেই তোমাদের প্রথম জয় ওটা। অনেক বড় একটা মঞ্চ পড়ে থাকছে যেটা শুরু হলো এই মিরাক্কেল দিয়ে। সবাই পারফর্ম করতে পারবে, সবাই আরও নিশ্চয়ই তৈরি হয়ে উঠবে, আরও বিভিন্ন সময় আমাদের দেখা হবে। এক্সপেক্ট করবো আমার কলিগ হিসেবে তাদের সাথে দেখা হবে। পরান্দা নামটা বলে দেবে। খুব ভালো, পরান্দা নামটা বলুন, এটা বলে দিল। হ্যাঁ আপনি শুধু নামটা বলুন। হ্যাঁ মানে কে বলবে এটা সেই নামটা তো, এটা শ্রীলেখা বলবে। অপ্রিয় কাজ, যাই হোক। সরি, প্রিয়ঙ্কর। শিখলাম অনেক কিছু মিরাক্কেলে এসে, তো আশা করি পরে ভালো করবো আরো। এটাকে হেরে যাওয়া বলে না, কিন্তু এটা কি করে জিততে হবে সেই কৌশলটা শেখার জন্য এই হারাটা। থ্যাংক ইউ পরান্দা, থ্যাংক ইউ সো মাচ। বৌদির দুটি সন্তান, একটি 5 বছরের আরেকটি 11 মাস, এখন তো 12 মাস হয়ে গেছে এতদিনে।
ও আচ্ছা, আমরা তো 5th অগস্টের পর টেলিকাস্ট দেখাচ্ছি। কেন আমার ঘুটের উপর জল ঢেলে দিলি? হ্যাঁ, তো যেটা বলছিলাম, 2টি সন্তান। প্রথমবার শুনছো এরকম ভাবে রিয়াক্ট করো। একটির বয়স 5 আর একটির 12 মাস। এত আনন্দ পেলে 2 সন্তানের পরে? তো আমি এই ঘুটিয়াবিকে খাই, বউ আমাকে আদর করে গোবর বলে ডাকে। তো একদিন মাঝ রাত, বউ আর আমার ঘনিষ্ঠ মুহূর্ত, হঠাৎ দেখছি বউ আমার দিকে হাঁ করে তাকিয়েছে। বলে, ও বউ, অমন করে তাকিয়ে চুকে নে গো। বুঝে দেখো 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 গোবরে কেমন পদ্ম ফুলটা ফুটছে। এক রাজমিস্ত্রি ডাক্তারের কাছে গেছে। ডাক্তার, এই কি করেছো, কিভাবে এটা হলো? বলছে, আমি একটা বাড়ির বাইরেটা রং করছিলাম। রং করতে করতে বাথরুমের জানলার কাছে এসে হঠাৎ তাকিয়ে দেখি ভেতরে একটি মেয়ে সাবান মেখে চান করছে। তারপরে মাচাটা হুড়মুড় করে ভেঙে পড়লো। এই সময় মাচাটা কি করে ভেঙে পড়লো? বলছে, একটা বাসের মাচায় 30-40 জন লোক কি করে থাকে বলুন? আমাদের জন্য কিছু থাকবে না? বুক ভরা শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা বেসিক্যালি মনের ভেতর থেকে অশ্লীল, আমাদের অশ্লীলতাটাকে না আমরা শিক্ষার মোড়কে ঢেকে রাখি। একটা শব্দ আপনাকে বলছি, এই শব্দটা শুনে আপনার হাসি পাবে কি পাবে না সেটা দেখি। শব্দটা হলো ম্যাকাও। সেরকম ভাবে তো হাসির কোনো কারণ নেই, কিন্তু এইবার যদি আমি বলি ম্যাকাও, তোমারটা একটু দেখাও,